কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী লাভের জন্য বাড়িতে কিনে নিয়ে আসুন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিস। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে এই বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণিমা, যেটিকে আমরা কোজাগরী পূর্ণিমা বলে থাকি। প্রায় প্রত্যেক বাঙালির ঘরেই তার বার্ষিকী মা লক্ষ্মীর পূজাটি এই পূর্ণিমা তিথিতেই হয়ে থাকে। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই পূর্ণিমা তিথিটির জন্য। লক্ষ্মী পূজা বলতে আমরা এই কোজাগরী লক্ষ্মী পূজার দিনটিকেই বুঝে থাকি। সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধির জন্য এবং ধন সম্পত্তি ও ঐশ্বর্যের জন্য বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় কোজাগরী লক্ষ্মী পুজোর। বন্ধুরা, পুজো করুন অথবা নাই করুন, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন। এর ফলে মা লক্ষ্মী আপনাদের উপর অধিক প্রসন্ন হবেন এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সৌভাগ্য বজায় থাকবে। আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, পুজোর শুভ মুহূর্ত এবং এই লক্ষ্মী পুজোর দিন বাড়িতে মা লক্ষ্মীর প্রিয় কোন জিনিসটি অবশ্যই কিনে নিয়ে আসবেন, যার ফলে সারা বছর মা তার কৃপা দৃষ্টি আমাদের উপর বজায় রাখেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে প্রত্যেকেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। কোজাগরী লক্ষ্মী পুজো মূলত ধন, যশ, খ্যাতি প্রাপ্তির জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। দুর্গোৎসবের পরই আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। কোজাগরী অর্থাৎ কে জেগে আছো। হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে প্রত্যেক ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি ঘরে প্রদীপ জেলে জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী। সমস্ত পূর্ণিমা তিথির মধ্যে আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিটি অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পুজোর মাহাত্ম্য সর্বাধিক বেশি। সবার প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর কোজাগরী পূর্ণিমা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর অর্থাৎ ইংরেজির 2025 এবং বাংলার 1432 সালে কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে 6 অক্টোবর, বাংলার 19 আশ্বিন সোমবার দিন। পূর্ণিমা তিথি লাগবে ওই দিন অর্থাৎ সোমবার দিবা 11:24 এবং স্থায়ী হবে পরের দিন অর্থাৎ 7 অক্টোবর, বাংলার 20 আশ্বিন মঙ্গলবার 9:33 পর্যন্ত। এই বছরের লক্ষ্মী পুজোর শুভ সময় হল সোমবার 6 অক্টোবর, বাংলার 19 আশ্বিন সন্ধ্যা 5:18 থেকে 6:54 পর্যন্ত। বন্ধুরা, এখানে যে সময়সূচি আমি বললাম সেটা হলো ভারতীয় সময়। আপনারা যারা বাংলাদেশ থেকে এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের স্থানীয় সময় ভারতের স্থানীয় সময়ের থেকে 30 মিনিট এগিয়ে। তাই এখানে যে সময়গুলো আমি বললাম তার সাথে 30 মিনিট করে যোগ করে নিয়ে যা হবে সেটাই হবে বাংলাদেশের কোজাগরী লক্ষ্মী পুজোর সময়সূচি। এবার আপনাদের জানিয়ে দিই সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অর্থ লাভের জন্য কোন জিনিসগুলো এই কোজাগরী পূর্ণিমার দিন বাড়িতে কিনে নিয়ে আসবেন। প্রথম হচ্ছে একটি পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, একটি গোলাপি রঙের পদ্ম ফুল সেদিন অবশ্যই বাড়িতে কিনে নিয়ে আসবেন। এই পদ্ম ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বেশিরভাগ মা লক্ষ্মীর ফটোতেই আমরা দেখে থাকি যে মা লক্ষ্মী পদ্ম ফুলের ওপর বসে আছেন অথবা মা লক্ষ্মীর হাতে পদ্ম ফুল আছে। মা লক্ষ্মী পদ্মাসনা। এই পদ্ম ফুল ছাড়া মা লক্ষ্মী পুজো অসম্পূর্ণ বলে ধরা হয়। অবশ্যই এই দিন মা লক্ষ্মীর জন্য একটি পদ্ম
ফুল কিনে নিয়ে এসে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন। বন্ধুরা, এই দিন আপনি মা লক্ষ্মীর পুজো করুন বা নাই করুন, তাও আপনি একটি পদ্ম ফুল অবশ্যই কিনে নিয়ে আসবেন। ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মীর একটি প্রতিমা বা আলেখ্য তো অবশ্যই আছে এবং নিত্য পুজো অবশ্যই দেন। তখনই কিন্তু মা লক্ষ্মীকে এই দিন এই পদ্ম ফুলটি নিবেদন করবেন। পদ্ম ফুলকে নিবেদন করার সময় সামান্য গঙ্গার জল ছিটিয়ে এবং চন্দন সহযোগে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এই পদ্ম ফুল। বন্ধুরা, আরেকটি জিনিসও আপনারা নিবেদন করতে পারেন, সেটি হলো পদ্ম বীজ। দশকর্মার দোকানে খুব সহজেই এটি পাওয়া যায়। অত্যন্ত ভালো ফল পাওয়ার জন্য পদ্ম বীজের মালা মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন। পদ্ম ফুলের মতো পদ্ম বীজও কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মা লক্ষ্মীর সামনে একটি পান পাতার উপর কিছু মঙ্গল সামগ্রী দেওয়া হয়। সেটি দেওয়া হয়, তার মধ্যে একটি অন্যতম সামগ্রী হচ্ছে পদ্ম বীজ। দশকর্মার দোকানে খুব স্বল্প মূল্যেই এই পদ্ম বীজ পাওয়া যায়। এতে আপনাদের অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটবে এবং ব্যাপক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। তাই বন্ধুরা, অবশ্যই মা লক্ষ্মীকে এই পূর্ণিমার তিথিতে একটি পদ্ম বীজের মালা পরানোর চেষ্টা করুন এবং একটি পদ্ম ফুল অর্পণ করার চেষ্টা করুন। দ্বিতীয় যে জিনিসটি আপনারা নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে কড়ি। কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস এবং মা লক্ষ্মীর পুজো এই কড়ি ছাড়া অসম্পূর্ণ। লক্ষ্মী পুজোয় অবশ্যই কড়ি লাগে। এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার তিথিতে মা লক্ষ্মীর সামনে অবশ্যই নিবেদন করুন কড়ি। যদি আপনারা এই বার্ষিকী পূজাটি নাও করে থাকেন, তাহলেও কড়ি এই দিন বাড়িতে নিয়ে আসুন। মা লক্ষ্মীর চরণের কাছে কড়ি রাখুন এবং প্রত্যেক কটি কড়িতে লাল সিঁদুরের তিলক করুন এবং তারপরে পরবর্তীকালে সেই কড়িগুলি ঠাকুরের আসনে অথবা আলমারির লকারে রেখে দিতে পারেন। ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কাছে একটি ধানের গোলা বানানো থাকে, তার মধ্যে নতুন ধান রাখা হয়। এখনকার দিনে হয়তো অনেকেই ধানের গোলা আর রাখেন না। এখনকার দিনে ধানের শীষ কিনতে পাওয়া যায় এবং সেটিও কিনতে পাওয়া যায় এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথিতে। তবে ধানের গোলা এখনও যারা রাখেন, তার মধ্যেও কড়ি রাখতে পারেন। এটাও কিন্তু একটি সৌভাগ্যের নিদর্শন এবং এটি বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। এটি থাকলে বাড়িতে কখনো অন্নের অভাব হয় না। এই পূর্ণিমার তিথিটি অত্যন্ত শুভ তিথি। এদিন অনেকেই সোনা বা রূপোর জিনিসও কিনে নিয়ে আসেন। যে কোনো পুণ্যতিথিতে সোনা রূপা ঘরে নিয়ে আসার মানে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার সমান হয়। তাই এই দিন আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, গণেশের মূর্তিযুক্ত রূপোর কয়েনও কিনে মা লক্ষ্মীর কাছে রেখে পুজো করাতে পারেন। বন্ধুরা, দক্ষিণাবর্ত শঙ্খ প্রত্যেক বাড়িতেই রাখা উচিত। যদি আপনাদের বাড়িতে না থাকে, তাহলে এই দিন দক্ষিণাবর্ত শঙ্খ ঘরে নিয়ে আসতে পারেন। এতে কিন্তু বাড়ির সুখ সমৃদ্ধি উথলে পড়ে। একটি বিবাহিত মহিলার কাছে তার সৌভাগ্যের নিদর্শনের জিনিস যেমন আলতা, সিঁদুর, শাঁখা, পলা, নোয়া ইত্যাদি। তাই আপনারা এই সমস্ত জিনিসগুলোও নিয়ে আসতে পারেন লক্ষ্মী পূজার দিন। মা লক্ষ্মীর জন্য একটি নতুন ওড়নাও নিয়ে আসতে পারেন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন প্রায় প্রত্যেক বাড়িতেই নতুন মাটির লক্ষ্মী প্রতিমা নিয়ে আসা হয়, যেটা অত্যন্ত শুভ বলে ধরা হয়। বার্ষিকী পূজাটি এই দিন হয় এবং তারপর সেই মা লক্ষ্মীকে ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করে সারা বছর প্রতিদিন সেই মা লক্ষ্মীর নিত্য পুজো করে থাকি। তবে অনেকের বাড়িতেই পিতলের মা লক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠা করা থাকে। তবে সেক্ষেত্রে আমি বলবো যে লক্ষ্মী পুজোর আগেই এই মা লক্ষ্মীর মূর্তিকে পরিষ্কার করে ঝকঝকে করে তুলবেন। এছাড়াও বন্ধুরা, মা লক্ষ্মীর প্রিয় ভোগের মধ্যে এই দিন মা লক্ষ্মীকে পুজোর প্রসাদ হিসেবে নিবেদন করবেন মাখানা। পদ্ম ফুলের বীজ থেকে তৈরি হয় মাখানা, সেই কারণে একে ফুল মাখানাও বলা হয়ে থাকে। তাই লক্ষ্মী পুজোয় মাখানা নিবেদন করতে ভুলবেন না। মাখানা হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এছাড়াও সাদা রঙের মিষ্টি জাতীয় খাবার এবং ক্ষীর ভালোবাসেন মা লক্ষ্মী। তাই বাড়িতে লক্ষ্মী পুজো হলে অবশ্যই দেবীকে ক্ষীর বা পায়েস নিবেদন করুন। ক্ষীর বা পায়েস ছাড়া লক্ষ্মী পুজো অসম্পূর্ণ বলে মানা হয়। মা লক্ষ্মীর পুজোয় নিবেদন করার জন্য যে পায়েসটি তৈরি করবেন, সেই পায়েসে চিনির পরিবর্তে মিছরি দিয়ে তৈরি করবেন। হিন্দু ধর্মে নারকেলকে অত্যন্ত পবিত্র ফল হিসেবে মানা হয়। মা লক্ষ্মীর প্রিয় ফল হলো নারকেল, সেই কারণে নারকেলকে শ্রীফলও বলা হয়ে থাকে। আপনার বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে থাকলে নারকেল এবং নারকেলের তৈরি মিষ্টি নিবেদন করতেই পারেন। এর ফলে আপনার ঘরে বাধা হয়ে থাকবেন স্বয়ং মা লক্ষ্মী।
বন্ধুরা, আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।